বিশ্বনবী মদিনা থেকে সফর করে আসার পরে সাহাবীদেরকে বললেন, সাহাবী আমার শোনো, 10 মুহররমের রোজা তো আমরা এতদিন একটি করে রাখতাম। 10 মুহররমের দিনটা তাৎপর্য এবং সৌন্দর্য এবং ফজিলতপূর্ণ দিন হিসাবে মেনে আমরা একটি রোজা রাখতাম। কিন্তু দেখি বিধর্মীরা ওই দিনটাকে গনিমত মনে করে, ফজিলত মনে করে তারা রোজা রাখে। যদি বিধর্মীরা যদি রোজা রেখে এই দিনের ফজিলত বুঝতে পারে, রাতের ফজিলত বুঝতে পারে, আমরা তো তার আরো রক্তের সম্পর্কর মানুষ, আমরা সেই আরো কাছাকাছি নিকটতম আত্মীয়, আমরা কেন পারবো না? বিশ্বনবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা আমার শোনো, আজকের দিন থেকে বা আমি আগামী বছর যদি আমি নবী যদি জীবিত থাকি, আমি মুহররমের দিনটি 10 মুহররমের দিনটিকে ঠিক রেখে 10 মুহররমের আগের দিন, 9তম দিন অথবা 11তম দিন একটি করে রোজা উম্মত হিসাবে বেশি রাখবো। সুবহানাল্লাহ বলে এই মুহররমের তাৎপর্য সম্পর্কে বলতে চাই। এবং সবচাইতে মুহররমে আমাদের সমাজে কুসংস্কার কিছু রীতি রেওয়াজ আমাদের সমাজে বয়ে বেড়ায়, এগুলো থেকে আমাদেরকে বিরত হতে হবে। সেগুলো কি আপনাদেরকে কিছু আমি নলেজে দিব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের বাচ্চাদেরকে জানাতে হবে আরবিক মাসের প্রথম মাসের নাম কি বলেন? কি নাম? মুহররম। মুহররম মাসে আল্লাহ নবী বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহররম মাসে আফজালুস সিয়ামু বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের বর্ণনায় বলেন, রমজান মাসের পরে সবচাইতে, রমজান মাসের রোজার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই রোজাটি হয়েছে সেই রোজার নাম হচ্ছে 10 মুহররমের রোজা। কোন রোজা বলেন? 10 মুহররমের রোজা। আর ফরজ নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো এই আশুরার 10 তারিখে রাতের ইবাদত। কিন্তু এই ফরজিয়াতটা রহিত হয়ে গিয়েছে। কিন্তু এটার আমলটা এত কোরআন হাদিসে মজবুত এবং ফায়দাজনক। আল্লাহ নবী বলেছেন, এই 10 মুহররমের রোজা যদি এই 10 তারিখে মুহররমের রোজাটা যদি মুসলমান রাখতে পারে, আমার উম্মত রাখতে পারে, আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দাকে পিছনের 1 বছরের গুনাহ খাতা বান্দার অ্যাকাউন্ট থেকে, আমলনামা থেকে আল্লাহ রব্বুল আলামিন 1 বছরের টোটাল গুনাহ খাতাকে আল্লাহ তাআলা ক্লিন করে একদম মাফ করে দিবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে কি পারে না? আজকে মুহররমের কত তারিখ আপনারা কি বলতে পারবেন? কত তারিখ বলতে পারবেন? আগামীকাল কি না? আরবিক মাস সর্বক্ষণিক মাগরিবের পর থেকে দিনের এক্সচেঞ্জ হয়। আর আপনি আমি দিনটাকে যদি ইংরেজি ভাষায় যদি ভাগ করতে চাই, এটার এক্সচেঞ্জ হয় AM PM দিয়ে রাত 12টার পরে। কোন সময় বলেন? রাত 12টার পর আপনার দিনের এক্সচেঞ্জ হয় রাত 12টার পরে। আর আপনি আরবিকভাবে যদি আপনি দিনের এক্সচেঞ্জ চান, তাহলে এটা সূর্যের সাথে সম্পর্ক। মাগরিবের ওয়াক্তে যে সূর্যটা ডুবে যায় সেই মুহূর্তে আপনি আমার কিন্তু দিনের কিন্তু এক্সচেঞ্জ ঘটে যায়। তাহলে 9 মুহররম, যেটা এই 9তম মুহররমের দিনটি আমাদের কিন্তু দিনের এক্সচেঞ্জ ঘটে যায়, আমাদের দিনের চেঞ্জিং এসে যায়। তাহলে প্রিয় হাজিরিন, আপনি আমাকে 10 মুহররমে যদি আমরা ইবাদত বন্দেগী করি, রাতের ইবাদত বন্দেগী বেছে নেই, তাহলে দিনটি কোনটি? সবাই বলবেন দিনটি কোনটি? আজকে যদি 8 হয়, তাহলে 10 মুহররমের ইবাদত করব কোন দিনে? আগামীকাল কত তারিখ? 9 তারিখের মাগরিবের পর থেকে আবার 10 তারিখ শুরু হবে। তাহলে আমাদেরকে করতে হবে আগামীকাল বাদ মাগরিবের পর থেকে আমাদেরকে বেছে নিতে হবে 10 মুহররম। কথা বলুন ঠিক কিনা? অনেকে এই জায়গাতে ভুল করে বসে। আর দিন পড়ে যাবে রবিবার। দিন পড়ে যাবে কি? রবিবার। আল্লাহর নবী বলেন,
এই যে 10 মুহররমকে কেন্দ্র করে একটি রাত যে নফল ইবাদত এবং তাহাজ্জুদের মধ্যে দিয়ে রাতটি পার করে যে পরের দিন 10 মুহররমের নবমতম দিন রাতের ইবাদতের মধ্যে দিয়ে 10 মুহররম দিনটি যে রোজার মাধ্যম দিয়ে পার করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে পিছনের 1 বছরের গুনাহ কাটা বান্দার অ্যাকাউন্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিন করে দিবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এখন আসেন রাইট জায়গাতে নিয়ে আসেন। 10 মুহররমের এই রোজাটার কি পরিমাণ ফজিলত আল্লাহ নবী হাদিসের বর্ণনায় বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায় সফর করলেন। মদিনায় গিয়ে দেখেন 10 মুহররমের দিনে ঠিক ইহুদিরা এই দিনটিতে রোজা রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে প্রশ্ন করে বললেন, তোমরা কেন এই দিনটিতে রোজা রেখেছো? ইহুদিরা বললেন, মুসা নবী, ঈসা নবী সহ মুসা নবী আমাদের ধর্মীয় যে আমাদের সব চাইতে যাকে আমি পাউরুটি দিয়ে থাকি, সব চাইতে যাকে সেলুট দিয়ে থাকি, এই নবী এই দিনে বিজয় লাভ করেছিলেন। আমাদের ধর্মের সব চাইতে ধ্বংস স্তূপ হিসাবে যে দিনটিতে আমরা সব চাইতে নির্মল দিনটি যেগুলো আমরা বেছে নিয়েছিলাম, এই 10 মুহররমের দিনে মুসা নবী সেই নীল নদ থেকে তিনি তার বাহিনী সহ মুক্তি পেয়েছিলেন, আর ফেরাউনের সেই নীল নদে মৃত্যু হয়েছে। সেই দিনটিকে কেন্দ্র করে তার বংশের তার আহালরা তার দিনটিকে স্মরণ করেই দিনে রোজা রাখে। মুহররমের 10 মুহররমের দিনটিতে রোজা রাখে মুসা নবীর আওলাদ যারা, বংশের মানুষ যারা, তারা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটি দেখে অবাক হয়ে বললেন, যা সংকট, অবাক হয়ে গেলাম, কতদিন আগে মুসা নবীর ঘটনা ঘটে গিয়েছে। এত দিনের একটা দৃশ্যকে স্মরণীয় দিন হিসেবে মনে রেখে তারা যদি এই দিনটাকে গনিমত মনে করে তারা যদি সম্মানিত কাতারে রেখে যদি রোজা রাখতে পারে, আমি নবী আমার উম্মতদেরকে কেন এই দিনটাকে আরও দিনের তাৎপর্য সম্পর্কে বলতে পারবো না? এটাকে মনে রেখে সেখান থেকে সফর থেকে ফিরে আসলেন। সংক্ষেপে বলতেছে, অনেক কাটসাট করে বলতেছে। বিশ্বনবী মদিনা থেকে সফর করে আসার পরে সাহাবীদেরকে বললেন, সাহাবী আমার শোনো, 10 মুহররমের রোজা তো আমরা এতদিন আমরা একটি করে রাখতাম। 10 মুহররমের দিনটা তাৎপর্য এবং সৌন্দর্য এবং ফজিলতপূর্ণ দিন হিসাবে মেনে আমরা একটি রোজা রাখতাম। কিন্তু দেখি বিধর্মীরা ওই দিনটাকে গনিমত মনে করে, ফজিলত মনে করে তারা রোজা রাখে। যদি বিধর্মীরা যদি রোজা রেখে এই দিনের ফজিলত বুঝতে পারে, রাতের ফজিলত বুঝতে পারে, আমরা তো তার আরও রক্তের সম্পর্কর মানুষ, আমরা সেই আরও কাছাকাছি নিকটতম আত্মীয়, আমরা কেন পারবো না? বিশ্বনবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা আমার শোনো, আজকের দিন থেকে বা আমি আগামী বছর যদি আমি নবী যদি জীবিত থাকি, আমি মুহররমের দিনটি 10 মুহররমের দিনটিকে ঠিক রেখে 10 মুহররমের আগের দিন, 9তম দিন অথবা 11তম দিন একটি করে রোজা উম্মত হিসাবে বেশি রাখবো। সুবহানাল্লাহ বলে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু সাহাবীদেরকে বললেন, আমি যদি আগামী বছর পর্যন্ত জীবিত থাকি আমি আমলটা করবো এবং তোমরাও করবে। 10 মুহররমকে ঠিক রেখে সেই দিনের একটি রোজা এবং সেটার আগের দিন 9তম দিনে একটি রোজা অথবা 10 মুহররমের পরের দিন একটি রোজা, এটাকে তাল্লুক রেখে হয় আগে অথবা পরে মিল করে 2টি করে রোজা রাখবো। কয়টি করে রোজা ভাই কথা বলবেন? কয়টি মুহররমে রোজা রাখবো আমরা? কয়টি? ফায়দা পাবো একটি রোজারে, কিন্তু রোজা রাখবো আমার নবী রেখে যাওয়া বলে যাওয়া সুন্নতটিকে টিকায় রাখতে, জিন্দা রাখতে আমরা রোজা রাখবো কয়টি? কথা বলবেন। রোজা রাখবো কয়টি? সবাই বলেন কয়টি? 2টি, হয় 9, 10 অথবা 10, 11। এই রোজা রাখলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজার যে ফজিলত এটা আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাকে 1 বছরের রিভিউ গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। চিল্লায় বলে সুবহান। এই মুহররমকে কেন্দ্র করে আমি বলেছিলাম
যে কিছু কুসংস্কার আমাদের সমাজে ঘটে যায়। হয় এগুলো মুহররমের উসুলটা আপনাকে জানতে হবে, মেন মাকসাদটাকে জানতে হবে, শানে নজরুলটাকে বুঝতে হবে, এটার তাৎপর্যটাকে বুঝতে হবে যে আসলে আমাদের মুহররম মানে কি। মুহররম মানে সারা রাত আপনি তাহাজ্জুদের সালাতে আপনি বেশি থেকে বেশি নিজের চোখের পানিগুলোকে ইন্ডোজ করতে পারবেন। আপনি আল্লাহ রব্বুল আলামিনকে বলতে পারবেন, আল্লাহ আমার জীবনে এমন কোনো রোজা নাই যে রোজা আপনার সামনে উপস্থিত করে আমি মাপ পাইতে পারবো। আল্লাহকে সারাটি রাত্রি আপনি রব্বুল আলামিনকে ডেকে বলবেন, আল্লাহ আমার জীবনে এমন কোনো নামাজ নাই যে নামাজটা আপনার দরবারে পেশ করে আমি মুক্তি পাইতে পারি। আল্লাহকে আপনি এইরকম মুহররমের রাত্রে ইবাদত করে আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমার জীবনে এত বহু বছর মুহররম এসেছিল, কিন্তু এমন কোনো মুহররম আমার জিন্দেগিতে আমি তৈরি করতে পারি নাই। ও মাবুদ, যে মুহররমের রাত্রিটা সারাটির রাত্রির ইবাদতটা এত সুন্দর ছিল, দোয়াগুলো এত সুন্দর ছিল, কান্নামাখা হৃদয় নিয়ে চক্ষু নিয়ে আপনার দরবারে এত সুন্দর কনফিডেন্স রেখে একটা মুহররমের রাত্রির ইবাদত করেছি। আল্লাহ আল্লাহ গো, এমন কোনো মুহররম এরকম আমার লাইফে পাই নাই। আল্লাহ আল্লাহ জীবনের শেষ মুহররমের রাত্রি যদি এটা হয়ে থাকে, আল্লাহ আল্লাহ এই রাত্রি ইবাদতটা কবুল করে নিয়া আল্লাহ গো আমার এই ইবাদতখানাকে কবুল করে আল্লাহ এই রাতের ফজিলত আমাকে আল্লাহ দান করে দিও। আয় আল্লাহ আমার জীবনে এভাবে আমি যদি বলি, আল্লাহ আমার জীবনে এমন কোনো সাদকা নেই যেই সাদকাটা আপনি কবুল করেছেন আর আমি বুঝতে পেরেছি আমার লাইফে এমন কোনো সাদকা নেই। আল্লাহ আজকে রাত্রে আপনার রাস্তায় আমি আল্লাহর ঘরে কিছু সাদকা করে দিলাম, আল্লাহ কিছু বাহিরে কিছু সাদকা করেছি। আল্লাহ এই সাদকাটাকে কবুল করে নিয়ে আল্লাহ আমাকে মাফ করে দিও। বেশি থেকে বেশি 10 মুহররমকে কেন্দ্র করে আরও আল্লাহকে বলতে পারেন, আল্লাহ জীবনে হজ করতে পারি নাই বা হজ করেছি জানি না আমার হজটি আপনার দরবারে কবুল হয়েছে কিনা, এমন কোনো সিওরিটি জিন্দেগির কোনো আমল আমার জানা নেই যে আমলটা আপনার দরবারে পেশ করে আমি বান্দা আপনার কাছ থেকে আপনার জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারি। আল্লাহ জীবনের যদি শেষ মুহররম এটাই হয়ে থাকে, আর আল্লাহ জীবনের শেষ দোয়া যদি এটাই হয়ে থাকে, আল্লাহ এর উসিলায় এই দোয়ার উসিলায় আল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চোখের পানিগুলো যদি ইনডোজ করতে পারি, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন জীবনের শেষ মুহররম হিসাবে আপনাকে আমাকে কবুল করে নিয়া এই মুহররমের পরিপূর্ণ সওয়াবটা আপনি আমাকে দান করে দিবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কি পারে না প্রিয় ভাইয়েরা আমার? পারে। তাহলে 10 মুহররমে এই কাজগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ। সারাটি রাত জেগে আমরা বেশি বেশি তাহাজ্জুদ করব, সালাত আদায় করব, জিয়ারত করব। আপনাদের এখানে কি দোয়া মাহফিল হয়? আশুরাকে কেন্দ্র করে দোয়া মাহফিল হয় না? আপনি বেশি থেকে বেশি এই রাত্রিতে ইবাদতের মধ্যে দিয়ে কাটাইতে পারেন। আর একটি দিনের রোজাকে কেন্দ্র করে আমার বিশ্বনবীর সুন্নত সেখানে অ্যাড করে, কথাকে অ্যাড করে আমরা আগে পিছিয়ে একটি করে রোজা রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর এই দিনে কুসংস্কার কিছু কাজ আমরা করব না। হালুয়া রুটি বানানো, আপনি আমাকে এত ব্যয়বহুল মিলাদ মাহফিল দিয়া এলাকার মানুষকে ঢোল তবলা ডুবি বাজায়া, অনেক জায়গাতে হয় এগুলো, হোলি খেলা বিভিন্ন রং তামাশা করে আশুরাকে বানায় ফেলেছে তাদের বিশাল বড় জাকের পার্টি। এরকম লোক আসেন নাই? আছে। এইরকম করা যাবে? ফাও খাইতে আসল শেষ হয়ে যাবে, এরকম করা যাবে। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 মুহররমের এই দিনটা শুধু সাধারণ দিন নয়, এই দিনটি আল্লাহ রাব্বুল আলামিন, এই দিনটা এমন একটা গলিমতের দিন, ইসলামের বুনিয়াদের শুরু থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত এই দিনের তাৎপর্য রয়েছে।
পৃথিবীতে যত নবী পয়গম্বর আগমন করেছেন, সমস্ত নবীরা এই দিনের তাৎপর্যকে সম্মান করেছেন, তারা সেলুট করেছেন, রোজা রেখেছেন। 10 মুহররমের অনেক ঘটনা ইসলামের ইতিহাসে রয়েছে। আপনাদেরকে একটু তার তাজ দিয়ে যায় প্রিয় ভাইয়েরা আমার। এই 10 মুহররমের দিনে ঠিক আদম এবং হাওয়াকে যখন পৃথক করে দেওয়া হয়, আবার যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন একত্রিত করেন, যেই দিনটা একত্রিত হয়েছিল, যেই দিনটা সম্মিলিত হয়েছিল, সেই দিনটি ছিল এই 10 মুহররমের দিন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নূহ নবীর নৌকাটা, কিস্তিটা যেই দিন বহু বড় প্লাবিত হয়ে যাওয়ার পরে যেই দিন তার নৌকাটা নোঙ্গর করেছিল, যেই দিন মুক্তি পেয়েছিল, সেই দিনটাই হচ্ছে 10 মুহররমের দিন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। 10 মুহররমের দিনের আরো অলৌকিক ঘটনাগুলো আছে। ইসমাইল নবী থেকে শুরু করে, ইউনুস নবী থেকে শুরু করে, ইব্রাহিম নবী থেকে শুরু করে যত নবীদের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়, যেই দিনগুলোতে তিনারা মুক্তি লাভ করেছিলেন, প্রত্যেকটি দিনের ব্যাখ্যায় দেখা গিয়েছে 10 মুহররমের দিনে সেই দিনটি অনুষ্ঠিত হয়েছিল। চিল্লাই বলি সুবহানাল্লাহ। তাহলে এই দিনের ফজিলত আছে না নাই? ইসলামের ইতিহাসে আছে, আমাদের বাহ্যিক জীবনে আছে। এই দিনের অনেক রকম তাৎপর্য, ইতিহাস কোরআন হাদিসে আছে প্রিয় ভাইয়েরা। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা, আমার একটা জিনিস ভুলে যাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনে এই দুনিয়াটা বরবাদ করবেন, শিয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, সেই দিনটি হবে 10 মুহররমের জুমাবার। কথা কি ভুল বলেছি? সেই দিনটি কি দিন? এই 10 মুহররমের দিন। দুনিয়া শুরু করেছেন আল্লাহ তাআলা, এই দিনে আবার বরবাদ করে দিবেন এই রকম মাসের এই দিনে। এই জন্য হাতে পায়ে ধরে মুসলমান, আপনি আমার জীবনের যদি শেষ মুহররম এটা যদি হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা একটু কাকুতি মিনতি করে, হৃদয়কে নরম করে, সফট দিল নিয়ে দিলটাকে যদি বিল্ড আপ করতে পারি, আর রবের কাছে যদি চাইতে পারি, আর চোখের পানিগুলো যদি ইন্ডুস করতে পারি, আমার রব্বুল আলামিন নিমিষের মধ্যে আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারে কি পারে না? কথা বলুন ভাই, ক্ষমা করে দিতে পারে? পারে ইনশাআল্লাহ। সবাই বলেছেন আল্লাহ তাআলা যেন আমাদের এই জবানের স্বীকারোক্তিকে কবুল করে। শুকর আল্লাহুম্মা। অনেক ভাই বিয়া বাড়ি, মিলাদ বাড়ি, বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে, বিভিন্ন সফরে বিভিন্ন রকমভাবে টাকা পয়সা আমরা খরচ করে থাকি, কিন্তু আল্লাহর নবী বলেছেন যে মুহররমকে সত্যিকার অর্থে যদি স্বীকার করে, সে যদি এই দিনে ভালো খাবারও খায় নিজের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের উসিলা করে একটি বছর সামনে আবার তাকে সুন্দরভাবে চলার সুন্দর অ্যাবিলিটি এবং ভালো খাওয়া, ভালো খানা খাওয়ার সুযোগ আল্লাহ তাআলা তাকে করে দিবেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তাহলে এই দিনে আমরা ভালো ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ভালো কিছু আয়োজন করে, রোজা রেখে, ভালো সুন্দর একটা দিন, একটু গনিমতের রাত মনে করে আমরা এই রাত 10 মুহররমের এবং দিনটাকে পার করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব ভাইকে এই সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় ভাইরা, আমি একটি মাস আপনাদের মাঝে আসতে পারি নাই, এসেছি। আমি বেসিক্যালি মাসের শেষ জুমাগুলোতে এখানে কথা বলতাম, ইনশাল্লাহ এখন সামনের জুমাগুলোতে কথা বলবো। আমি অলরেডি আপনাদের আরও একজন খতিবের সাথে